A student at Government Girls Higher Secondary School in Selcha has sparked attention by calling for an investigation into the credibility of the school principal's qualification. Afsana Begum Sadial, a student at the school, has written a complaint addressed to the Education Minister of Assam, the Director of Secondary Education Assam, the District Commissioner Kachar and the Inspector of Schools Kachar. In a letter, Sadial alleges that the principal, Bibhas Chakraborty, has been engaged in various questionable activities since assuming the position in 2022. She claims Chakraborty was implicated in a scandal involving funds from the Sarva Shiksha Abhiyan and faced repercussions as a result. আমি আফসানা সদিয়াল গভর্নমেন্ট গার্লস স্কুলের ছাত্রী। আমি আজকে বিশেষ কারণে আমি একটা সংবাদ মাধ্যমে আমি সবাইকে একটাই মেসেজ দিতে চাই যে গভর্নমেন্ট গার্লস স্কুলের যে প্রাক্তন প্রিন্সিপাল যিনি আছেন বিভাস চক্রবর্তী, ওনার এগেনস্টে কিছু কমপ্লেন নিয়ে আমি সরাসরি কিছু কথা বলতে চাই যে ভুয়া ডিগ্রি নিয়ে কিভাবে উনি চাকরি করতেছে। হ্যাঁ, এই ওনার ডিগ্রিগুলো সবগুলোই যাতে ইনকোয়ারি করা হয়। আমি যতটুকু জেনেছি যে ওনার ডিগ্রি MA ডিগ্রি যেটা আছে এটা ভুয়া ডিগ্রি। কোন শক্তির বলে এত বড় স্কুলের যে উনি ছিনিমিনি খেলা করছেন, অত বড় স্কুল নিয়ে উনি ভুয়া ডিগ্রি নিয়ে এটার তদন্ত করা হোক। আর সেকেন্ড নম্বর আমার কোয়েকশন হলো সরকারি নিয়ম অনুযায়ী BEd ডিগ্রির বাধ্যতামূলক। হ্যাঁ, তো বর্তমানে আমার স্কুলের ভাইস প্রিন্সিপাল যিনি আছেন ওনার BEd ডিগ্রি ছাড়া উনি কীভাবে আমার স্কুলের ভাইস প্রিন্সিপাল পোস্টে বসে আছেন এবং আমার স্কুলে কি কোনো BEd টিচার নেই যে উনি বিনা BEd ছাড়া উনি যে বসে আছেন, এটার ইনকোয়ারি করা হোক। আমি বুঝছি এই কারণে বুঝছি যেটা আমার কাছে একটা কপি আছে গুয়াহাটি হাইকোর্টের কপি, যেটার মধ্যে সিধাভাবে স্যাম হিবিংবটম ইউনিভার্সিটি সিধা কইছে যে তারা কোনো করেসপন্ডিং কোর্স করায় না। যদি করেসপন্ডিং কোর্স করায় না তাইলে তার কাছে ডিগ্রিটা কেমনে আইলো। আর যেহেতু আপনি আপনারা কইয়া দেই যে বিজয়নাথ স্যার একজন আসলা যাইনের এইরকম সেম টু সেম ডিগ্রি নিয়া তাইনের চাকরির থেকে তাইন বঞ্চিত হয়েছেন। আর তাইন কেমনে সুরানা লক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুল, হ্যাঁ, নরসিংপুর, পিন নাম্বার আমি কই 788015। হ্যাঁ, এই স্কুলের প্রিন্সিপাল যদি এই ডিগ্রি নিয়ে যদি তাইনের চাকরি যদি চেয়ার থেকে যদি তাইনের চাকরি যেতে পারে, তাহলে এই গভর্নমেন্ট গার্লস স্কুলের প্রিন্সিপালের চেয়ার এখনও কোন স্বার্থে এখনও তাইনের চেয়ারটা জায়গায় আছে, এটা আমি জানতে চাই। স্যাম হিবিংবটম ইউনিভার্সিটি, উত্তরপ্রদেশ। Bibhas Chakraborty, countering this allegations when asked by the media, said, "I didn't urge to be the acting principal of this prestigious school. To bring the school in order as per the request of the governing body, he assumed the post of an acting principal in 2022 and from 2023 onwards, he himself wanted to relinquish his post." He added, he joined the school as a demonstrator of chemistry department and gets paid for that only and no other benefits being an acting principal. After assuming charge as acting principal, the results too has improved in high school and higher secondary school from 30% to 70 to 80%. Bibhas Chakraborty further said a group is behind the girl who wants to remove him from the post and further said that he has tendered his resignation. চাকরিটা হচ্ছে শিলচর সরকারি উচ্চতর বহুমুখী বিদ্যালয়ে ডেমনস্ট্রেটর হিসাবে। আমি শুধু 95 থেকেই ডেমনস্ট্রেটর পোস্টে কাজ করছি এবং এই ডেমনস্ট্রেটর পোস্টের জন্য প্রয়োজনীয় যেটা যোগ্যতা লাগে সেটা হচ্ছে আমার কেমিস্ট্রি BSc কেমিস্ট্রি অনার্স, সেটা নিয়েই আমি চাকরি করছি। আমি ব্যক্তিগতভাবে কিন্তু কোনো ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার জন্য অ্যাপ্লাই করিনি, আমার ইচ্ছাও ছিল না। তথাপি বৃহত্তর স্বার্থে, স্কুলের স্বার্থে এবং আমার সমস্ত শিক্ষক যারা আছেন সবার সহযোগিতায়, তাদের অনুরোধে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিকে চিন্তা করে একটা স্কুলের স্বার্থে আমি বলেছি যদি আমাকে দেওয়া হয় আমি অস্থায়ীভাবে কাজটা চালাবো। সেইভাবে 2022-এর 14 ফেব্রুয়ারি আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নেই। আমার যে বেতন পাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ ডেমনস্ট্রেটরের বেতন পাচ্ছি, আমি ইনচার্জ হিসাবে কোনো ধরনের কিছু পাই না। এবং এখানে একটা জিনিস মিডিয়াতে বেরিয়েছে যে ভুয়ো একটা সার্টিফিকেট নিয়ে আমি অধ্যক্ষর কাজ করছি। আমার যে পোস্টটা হচ্ছে ডেমনস্ট্রেটর, সেটাতে
কোয়ালিফিকেশনের প্রয়োজন অনলি বিএসসি কেমিস্ট্রি অনার্স। অতি সম্প্রতি গুণোৎসবের দিন 8 তারিখে হঠাৎ সকালবেলা এরকম একটা নিউজ বেরিয়েছে, ভুয়ো সার্টিফিকেট দিয়ে নাকি আমি চাকরি করছি। সম্পূর্ণ একটা মিথ্যা অভিযোগ। যে মেয়েটা অভিযোগ করেছে সে কেন করেছে আমার মাথায় কোনো ঢুকছে না। আর হয়তো কোনো দুশ্চক্র আছে পেছনে, তাদের উদ্দেশ্য কি আমি জানি না। একটা গুণোৎসবের দিন স্কুলের বদনাম করার জন্য এসব কি করা হলো সেটা আমি বুঝতে পারলাম না। যাই হোক, আমি চেয়েছি যে এই গুণোৎসবের দিন বেরোনোর পর মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। আমি বিকেল 4:30টার সময় আমি লোকাল কন্ট্রোলিং অফিসার আইএস ম্যাডামের কাছে আমি আমার রেজিগনেশন আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমি অনেক দিন থেকে আমি চাচ্ছি মুক্তি পেতে, আমি নিজেই শোনা মাত্র এটা আমি ছেড়ে দিয়েছি।